আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএসসি বিএমটি একাডেমি। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের মূলত এই পরীক্ষাটা কীভাবে হবে, ব্যবসায়িক গণিত পরিসংখ্যান। তো কারণ তুমি যদি প্রশ্ন বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি কখনো ভালো করে একটি উত্তর করতে পারবে না। আর যদি ভালো করে উত্তর করতে না পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষা ভালো ফলাফলও করতে পারবে না। তো এই জন্য কিন্তু তোমাকে সিলেবাসটা অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে হবে, কারণ সিলেবাস বোঝা ছাড়া কিন্তু তুমি পরীক্ষা ভালো কিছু করতে পারবে না। যাই হোক, মূল টপিকে আসি। তো ব্যবসা গণিত থেকে তোমাদের যে অধ্যায়গুলো থাকবে, প্রথমে তোমাদের অধ্যায়গুলো দেখিয়ে দিচ্ছি, এরপরে মানবন্ধন দেখিয়ে দিচ্ছি। তোমাদের এক অধ্যায় থাকবে। তো এখানে সেটের সংজ্ঞা, বিভিন্ন প্রকার সেট, ফাঁকা সেট, উপসেট, এগুলো থাকবে। সেটের কার্যবিধি, যাই হোক, এগুলো খুব সুন্দরভাবে আমাদের সাজেশনে দেওয়া রয়েছে। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় বিন্যাস ও সমাবেশ, চতুর্থ অধ্যায় সুদ, পঞ্চম অধ্যায় অংশীদারি ব্যবসায়, ষষ্ঠ অধ্যায় কিস্তি। এরপর হচ্ছে তোমাদের পরিসংখ্যান। হ্যাঁ, তো প্রথমে রয়েছে প্রথম অধ্যায় মৌলিক ধারণা, দ্বিতীয় অধ্যায় রয়েছে চলক ধ্রুবক এবং তথ্য উপস্থাপন, তৃতীয় অধ্যায় রয়েছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ, চতুর্থ অধ্যায় রয়েছে বিস্তার পরিমাপ, ষষ্ঠ অধ্যায় রয়েছে সূচক সংখ্যা। তো সপ্তম অধ্যায় রয়েছে নমুনায়ন। যাই হোক, এগুলো মূলত তোমাদের রয়েছে। তো এগুলো কিছু না, এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নাই। তো তোমাদের প্রশ্নটা কীভাবে হবে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই। এখানে এটা ওইভাবে খুব সুন্দর করে বুঝিয়ে তারা দেয়নি। তো এখানে তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই যে তোমাদের এখানে পরীক্ষাটা হবে মূলত 45 নম্বরে। হ্যাঁ, এই 45 থেকে যদি তুমি 30 পাও তাহলে কিন্তু তুমি A+ পেয়ে যাবে। আর এগুলো নিয়ে খুব সুন্দরভাবে আমাদের ক্লাস রয়েছে এবং আমাদের সাজেশনে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো এসএসসি বিএমটি একাডেমির।